তাহলে যে আল্লাহ পাক মানুষ মারা যাবার পরে দেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে যাওয়ার পরেও যখন সেই দেহকে আবার ফের তৈরি করতে পারবে, সেই আল্লাহ পাক এই দেহ যদি বাঘেও খায়, কুমিরে খায়, কিংবা যদি প্লেন অ্যাক্সিডেন্টের দেহ ধূলিসাৎ হয়ে যায়, আল্লাহ পাক আবার একটা দেহ তৈরি করে নিয়ে তাতে এই আত্মা দিয়ে, এই জীবাত্মার পরমাত্মা তার ভিতরে দিয়ে তাকে শাস্তি করে নিয়ে নেবে। তার আযাব, কবরের আযাব তাকে অবশ্যই করে নিয়ে নেবে। কবরের আযাব মানে এখানে হবে এমন কোনো কথা নয়, যেখানে থাকবে সেখানে তার আযাব হয়ে যাবে। এই আযাবটা একটা কবর, আলিয়ামুল বরজাক, সেটাকেও কবর বলা হয়েছে। তাহলে দুটো সংমিশ্রণ হলো কবরের। আজকের আমাদের এই সমাজে মানুষের চরিত্র এত খারাপ হচ্ছে কেন? মানুষ কেন হারামকে হালাল ভাবছে, অন্যায়কে ন্যায় ভাবছে, খারাপকে ভালো ভাবছে? কেন ভাবছে? এর যতগুলো কারণ আছে, তার মধ্যে মূল হলো নফসানিয়াত। আর একটা জিনিস বিশেষ হলো যে মানুষ কবরের আযাবকে ভুলে গেছে। কবর সম্পর্কে মানুষের ওয়াকিবহাল নয়, যার জন্য আমরা দেখেছি আমাদের যখন মানুষ একটা মৃত ব্যক্তির কাছে যায়, মরা লাশের কাছে যায়, সেখানেও দেখা যাচ্ছে মানুষ হাসতামশা করে। কবরস্থানে যখন কোনো ব্যক্তিকে দাফন করতে যাওয়া হয়, সেখানেও দেখা যায় মানুষ বসে থাকে চুপ করে, বসে বসে গল্প করে। মানুষ যে দাফন করার সময়, দাফন করলে, দাফনে গেলে আমাকে সেখানে শিক্ষা নিতে হবে যে আমিও একদিন মারা যাবো, আমাকে এইভাবে নিয়ে আসবে, এইটুকু সব ভুলে গেছে। অথচ বাহ্যিকভাবে তারা এসে দাফনের কাজ করতেছে, কোনো রকম চিন্তা ভাবনা মানুষের নেই। আজকের যেন দুনিয়ার মানুষের এমন হয়েছে, খাও দাও, হাঁস তামাশা করো, মস্তি করো, এইটাই হলো যেন মনে হচ্ছে সব কিছু হয়ে গেছে। আসুন আজকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, উনি বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো মানুষকে কবরের আযাব হইতে নাজাত দানকারী আল্লাহ জিকির হইতে বড় আর কোনো আমল নাই। মানুষকে কবরের আযাব থেকে মুক্তিকামী একমাত্র আল্লাহ পাকের জিকির। এখন আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সময় কবরের কথা উঠত, উনি খুব বেশি কান্নাকাটা করতেন। সাহাবারা বলেছেন যে আমিরুল মুমিনিন, আপনি অন্য সময় তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বলার সঙ্গে সঙ্গে এত কাঁদেন কেন? উনি বলেছেন, শুনে রেখে দাও, কবর এমনই একটা জায়গা যে আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি, যদি একটা মানুষ কবরের আযাব থেকে মুক্ত হয়, মুক্তি পেতে পারে, তাহলে সে হয়তো নাজাত পেতে পারে। কারণ কবর এমন কঠিন জায়গা, এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। বলা হয়েছে একটা মানুষ যখন ইন্তেকাল করে, তখন কবর তাকে আহ্বান করে, ডাকে যে এই অমুক, তুমি যে আর কয়েক পলক পরে আমার ভিতরে চলে আসবে, আমি জানি তুমি ভাগ্যবান, আমি জানি তুমি ঈমানদার, আমি জানি তুমি আল্লাহর নেক বান্দা, তাই তোমার জন্য মোবারকবাদ, তোমার জন্য আহসান কবর,
তুমি কবরে এসে দেখবে যে জান্নাতের কিছু খুশবু সুঘ্রাণ আল্লাহর তরফ থেকে তোমার কবরে দিয়ে দেওয়া হবে। এবং ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে দেখা যাচ্ছে জান্নাত থেকে কিছু ঘ্রাণ তার কবরের ভিতরে দেওয়া হবে এবং জান্নাতের শান শাওকাত সেখানে রেখে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি যদি কোনো খারাপ আত্মা, যে ব্যক্তি নামাজের মধ্যে নেই, আহলে বায়াতের মধ্যে নেই, অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করিনি, সে যখন মারা যাবে তখন কবর তাকে আহ্বান করবে, আমি জানি তুমি তো দুনিয়ায় কোনো রকম ভালো কাজ করোনি, আর কয়েক পলক পরে যখন আমার ভিতরে আসবে তুমি তখন দেখতে পাবে দোজখের কি ভয়াবহ অবস্থা। এই কবরের ভিতরে তুমি অবশ্যই কিছু না কিছু পেয়ে থাকবে। কিয়ামতের বিচার সে অনেক পরে হবে, তার আগে জাহান্নামের আযাব তুমি এই কবরের ভিতরে তুমি দেখতে পাবে। তাই সেই কবর সম্পর্কে আজ আমরা ওয়াকিবহাল নই। আসুন আজকের কবরের আযাব সম্পর্কে বললে অনেক সাধারণ মানুষ যেন ব্যঙ্গ বিদ্রুপ করে, কবরে আবার কি আযাব হবে, অনেকে গুরুত্বই দেয় না। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, একটা কবরস্থানের ধারে গিয়েছে, দেখা যাচ্ছে ঘোড়াটা খুব লাফালাফি করছে। হুজুর ঘোড়ার কোষে লাগাম ধরলেন, সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কেন ঘোড়াটা এখন লাফালাফি করছে? আল্লাহ রাসূল বলেন, দেখো এখানে কবরে একটা আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে বলে এই ঘোড়া লাফালাফি করছে। কারণ কবরের আযাব মানুষ আর জিন জাতি জানতে পারে না, বাকি আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণী জগৎকে কবরের আযাব সম্পর্কে তার প্রাণী জগৎগুলো জানতে পারে। আমি রাসূল, এই আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা মানুষের অন্তঃচক্ষুকে আল্লাহর তরফ থেকে দোয়া করে যেন খুলে দেওয়া হোক, তারা কবরের আযাবগুলো তারা দর্শন করুক। কিন্তু আবার চিন্তা করলাম যদি তাদের কবরের আযাব দর্শন করে তাহলে আযাবের ভয়ে এরা আর মানুষকে দাফন করতে এখানে আসবে না, ভয়তে কবরস্থানে আসবে না। তাই বাধ্য হয়ে আমি পিছিয়ে আসলাম। এই কবরে বলা হয়েছে যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরস্থানের ধার দিয়ে উনি নাম নেন, বলেন এখানে দুটো কবর আছে, দুটো কবরে আযাব হচ্ছে। একটা কবরের ব্যক্তি সে চকলখুরি করে, এই চকলখুর মানে এর কথা ওর লাগালাগি, ওর কথা এর লাগালাগি করে। আপনি আসুন, আমাদের সমাজে এই চকলখুরি একটা মহামারীর মতন অবস্থা ঢুকে গেছে, মহামারীর মতন। এটাকে যেন কিছুই মনে করে না, অথচ আল্লাহ রাসূল যখন বারবার বলে গেছে যে এই চকলখুরিতে যে একটা কঠিন আযাব হবে কবরে, কিন্তু মানুষ কিছুই মনে করে না। মানুষ মনে করছে আমি নামাজ পড়ছি না, আমার আবার কি অসুবিধে। আলিম সমাজ, ইমাম সাহেব, মাওলানা, মৌলবি, মসজিদের ইমাম সাহেব বারবার তাগাদা দিচ্ছে তোমরা মসজিদে এসো, ভালো হয়ে যাবে, মসজিদে আসলে আল্লাহ সব জান্নাত পাইয়ে দেবে, তোমার সব মাফ করে দিয়ে দেবে, অতীতের গুনাহগুলোকে সব, তোমার খারাপগুলো সব আল্লাহ মাফ করে দিয়ে দেবে। এই বলে 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 মানুষকে এমন করে ফেলেছে যে মানুষ মনে করে যে আমি নামাজ পড়ে যাচ্ছি আর কোনো দিকে আমার ভ্রুক্ষেপ নেই। যার জন্য একটা মানুষ নফসের তাজকিয়া করার দিকে তাকাচ্ছে না, বায়াতের দিকে তাকাচ্ছে না, এবং শরীয়তের পরিপূর্ণ পাবনের দিকে তাকাচ্ছে না। সে যেন নামাজ পড়বো, ঈদ তোমার ভালো হয়ে যাবে। আর একটা বিষয়ে আযাব হয়, সেটা কি? পেশাবের পরে যদি সে পবিত্রতা অর্জন না করে, অনেকে দেখা যাচ্ছে পেশাব করে এইভাবে চলল, তাহলে পেশাবের যদি করে কুলুপ ব্যবহার না করে, পানি ব্যবহার না করে, নাপাক অবস্থায় থাকে, তাহলে তার কবরের উপরে কঠোর থেকে কঠোর আযাব হবে। অথচ আমরা দেখেছি
আমরা দেখেছি মুষ্টিমেয় কিছু মানুষ তারা নামাজি, তারা বাদে, আর বাকি মানুষগুলো তারা এদিকে কোনো গুরুত্বই দেয় না। অথচ আমাদের ওলামাদের কাছে শুনে আমি অনেক দেখেছি হিন্দু মানুষকে, অনেক দোকানদার, অনেক ব্যবসায়ী মানুষ আমি বহু দেখেছি চোখের সামনে, তারা পেশাব ফিরে কিন্তু পানি ব্যবহার করে। আমি জিজ্ঞাসা করেছি অনেক হিন্দু মানুষকে যে আপনি পেশাব করে পানি ব্যবহার করেন কেন? তা বলছে দেখো তোমাদের ধর্মের একটা সর্বোত্তম জিনিস একটা, পেশাব করার পরে যদি আমি পানি ব্যবহার না করি তাহলে আমার পেশাবের জায়গায় যে পেশাব থাকলো বা পরে যে এক আধ ফোঁটা কতরা কতরা পড়তে লাগলো সেগুলো সব আমার কাপড়ের মধ্যে আসবে। আমি যদি পুরুষ হই তাহলে আমার লুঙ্গি বা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে আসবে, মেয়েরা যদি হয় তাই আসবে। তাহলে আমার পেশাব, আমার নোংরা আমার পোশাকের মতো থেকে আমি রেখে দিয়ে দিচ্ছি। এটা চরম খারাপ জিনিস। পেশাব বা পায়খানা যতক্ষণ শরীরের ভিতরে থাকে সেটা নাপাক নয়, কিন্তু শরীর থেকে বাইর হলে সেটা নাপাক। আর শরীর থেকে বাইর হয়ে ফের সেই আমার কাপড়ে যদি পড়ে থাকে তাহলে আমি নাপাক কাপড় অবস্থা আছি। তাহলে আমাদের দেশে অনেক হিন্দু মানুষ তারা যদি পেশাব সম্পর্কে এত ওয়াকিবল হয়ে থাকে, আর আমরা মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবিদার, আমরা বড় করে গলাবাজারি করি, আমরা শুধুমাত্র কেউ জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়তে যাই মসজিদে, কেউ ঈদের দিনে 2 রাকাত নামাজ পড়তে যায়, আর কেউ জীবনে পশ্চিমমুখ হয়নি। শুধু নিশাক্কা মরে গেছে বলে, যে জীবনে কোনো সময় পশ্চিমমুখ হয় না, সে মারা গেছে বলে লাশ দাফনের সময় তার ঘাড়টা পশ্চিম দিকে কাট করে দেওয়া হচ্ছে, কিন্তু সে চাইনি কোনোদিন পশ্চিম দিকে মুখ করতে, কিন্তু আজ মারা গেছে বলে তাকে ঘাড় ধরে পশ্চিম দিকে মুখ করে দেওয়া হচ্ছে। কবরের আযাবের এই ভয়াবহ অবস্থা অনেক দেখেছি। আমার সামনে অনেক আলিম ও ব্যঙ্গ বিদ্রুপ করে এবং অনেক সাধারণ মানুষও বলে, আমি সেগুলো একটু ভেঙে দিয়ে দেই। দেখুন, যদি কেউ মনে করে থাকে যে একটা মানুষকে যদি বনে মধু ভাঙতে গিয়ে সেখানে যদি বাঘে খেয়ে ফেলে, কিংবা পানিতে তাকে কুমির খেয়ে ফেলেছে, কিংবা প্লেন অ্যাক্সিডেন্টে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে এর তো কবরের আযাব হবে না। কিংবা যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের অন্যান্য অনেক জাতি আছে যারা লাশটাকে পুড়িয়ে দিয়ে দেয়, তাদের তো কবরের আযাব হবে না, তাহলে কি তারা ভালো হবে? না, কবরের আযাব প্রত্যেকের হবে। এখন প্রশ্ন করতে পারেন তাহলে ওদের কবর কোথায় হবে? দুটো জিনিস খেয়াল করবেন। মানুষের ভিতরে দুটো আত্মা আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। এই পরমাত্মাকে রুহু বা আত্মা বলা হয়েছে। এর মৃত্যু নেই, এই ফিজিক্যাল বডিতে থাকবে, আল্লাহর হুকুম হলে আবার তার যেখানে উৎপত্তি সেখানে চলে যাবে। বাকি থাকলো জীবাত্মা, যাকে নফস বলা হয়। এর সঙ্গে ফিজিক্যাল বডির সম্পর্ক। এই দেহ পচে যেতে পারে, দেহ বাঘে খেতে পারে, কুমিরে খেতে পারে, দেহ বিচ্ছিন্ন হতে পারে। আল্লাহ পাক আবার কি করবে? আলমে বারজাকে, যেখানে এই আত্মাগুলোকে রাখা হবে, সেই আত্মা দিয়ে হুবহু সেই ব্যক্তির মতন আর একটা মানুষ তৈরি করা হবে। সেখানে তার শাস্তি দেওয়া হবে। এই জন্যই এই যে আমরা বর্তমানে যে কবরগুলো দেখছি, এই কবরের সঙ্গে আলমে বারজাক, এই দুটো সংমিশ্রণ আছে। ফলে অনেকে মানুষ তারা পাকামু করে এমন কথা বলে, কই কবরে কিরম আধা পথে চলো দিন দেখি। এখন এখানে অনেকে দেখা যাচ্ছে, অনেক প্রমাণ আছে, অনেক জায়গায় কবর থেকে ধোঁয়া বাইর হয়, আযাব হয়। যেমন আল্লাহ রসুল যখন বলেছে তখন মিথ্যা নয়, ভুরি ভুরি প্রমাণ কবরে আযাব হয়। আসলে
তাদের ঈমান দুর্বল, ঈমান সংকুচিত হয়ে গেছে। খৌফ আর রেজার মধ্যে যে ঈমান আছে, তারা খৌফটা ভুলে গেছে, রেজার উপরে দাঁড়িয়ে গেছে, যার জন্য তাদের এই অবস্থা ঘটেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শত কেন কয়েক লক্ষ বছর, কয়েক কোটি বছর আগে একটা মানুষ দাফন করা হয়েছে, অর্থাৎ তার লাশ পচিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, মাটি হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে যখন তাকে ডাক করাবে, নাম ধরে অমুক এমনি অমুক এমনি অমুক এমনি অমুক আঠো, তখন সঙ্গে সঙ্গে যেখানে মাঠে যেমন মুতো ঘাস তৈরি হয়, বৃষ্টি হলে গজিয়ে ওঠে, ওই রূপ হারে ওরা ফুটে উঠবে সব। তাহলে যে আল্লাহ পাক মানুষ মারা যাবার পরে, দেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে যাওয়ার পরেও যখন সেই দেহকে আবার ফের তৈরি করতে পারবে, সেই আল্লাহ পাক এই দেহ যদি বাঘেও খায়, কুমিরে খায়, কিংবা যদি প্লেন অ্যাক্সিডেন্টের দেহ ধূলিসাৎ হয়ে যায়, আল্লাহ পাক আবার একটা দেহ তৈরি করে নিয়ে তাতে এই আত্মা দিয়ে, এই জীবাত্মার পরমাত্মা তার ভিতরে দিয়ে তাকে শাস্তি করে নিয়ে নেবে। তার আযাব, কবরের আযাব তাকে অবশ্যই করে নিয়ে নেবে। কবরের আযাব মানে এখানে হবে এমন কোনো কথা নয়, যেখানে থাকবে সেখানে তার আযাব হয়ে যাবে। এই আযাবটা একটা কবর, আলিয়ামুল বরজাক, সেটাকেও কবর বলা হয়েছে। তাহলে দুটো সংমিশ্রণ হলো কবরের। এবার আসুন, তাহলে আল্লাহ রাসূল বলছে এই কবরের আযাব থেকে মুক্তি হবার বাঁচার রাস্তা কি? মানুষকে কবরের আযাব হইতে নাজাত দানকারী আল্লাহ জিকির হইতে বড় আর কোনো আমল নাই। কে বলছে? আল্লাহ রাসূল বলছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন কথা, আল্লাহ রাসূল শুনিয়ে কথা বলেছেন। তাহলে আজকে যদি আল্লাহর জিকির থেকে বড় কাজ আর কিছু না থেকে থাকে, তাহলে দুটো অবস্থায় আপনাদের সঙ্গে ভেঙে দিয়েছি, দেখে রেখে দেন। একটা হলো জিকিরের উদ্দেশ্যটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তখন ছিল প্রত্যেকটা মানুষ তরিকায়ে মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতর দাখিল ছিল। পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে কাদেরিয়া এসে, চিশতি এসে, নকশবন্দি এসে, মোজাদ্দেদি এসে, এখন প্রত্যেকটা তরিকার কাজই হলো মানুষের ভিতরে আল্লাহ পাক যে একটা সর্বশ্রেষ্ঠ উত্তম জিনিস, সার নুরানি জিনিস দিয়েছে, অন্তর বা কল্ব, সেই কল্বটাকে দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সেই কল্ব আল্লাহর জিকির থেকে ভুলে যায়। তাই মানুষের কাজ হলো, প্রথম কাজ হলো সেই অন্তরটাকে আল্লাহর জিকিরে জারি করে নেওয়া। এখন আমাদের দেশে অনেক আলেম কথা বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে এদের আবার নাকি কল নাকি আল্লাহর জিকির, কল নাকি আল্লাহর জিকির করে। আমরা জানি কলে পানি ওঠে, আর এদের কল নাকি আল্লাহর জিকির করে। কলব বলতে পারে না, ওরা তো মাওলানা সেজে বসে রয়েছে। আবার এত বড় একটা কোরআন এবং হাদিসের কথাকে তারা অমান্য করে, ব্যঙ্গ করে। সেই সব আলেম ওলামাদের সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বলে যাচ্ছি, আপনারা শুনে রেখে দেবেন। আমার ইউটিউব যদি থাকে আপনারা খেয়াল করে রেখে দেবেন। মরার আগে প্রত্যেকটা বেঈমান হয়ে মরবে, কিন্তু তারা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবজ্ঞা করতে চাচ্ছে। তারা জানে না মানুষের উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি জানে না। তারা ওই ওয়াজের মজলিসে 10 মিনিট 5 মিনিট জিকিরের মজলিস করে মনে করছে এটা যথেষ্ট, কিন্তু জিকিরের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের অন্তরকে আল্লাহর জিকিরে জারি করে নেওয়া। কারণ এই অন্তর, এখানে শয়তান বসে থাকে। হাদিস শরীফে এসে শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা, প্রত্যেকটা আদমের কলবে শয়তান বসে থাকে। ফাইজা জাকার আল্লাহ ফাসাকা ওয়াইজা গাফালা ফাওয়াসাসা, যখন এই কলব আল্লাহ জিকির করে শয়তান এখান থেকে পালিয়ে যায়, আর কলব যখন জিকির বন্ধ করে শয়তান সেখানে বসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই মানুষের এই কলবের উপরে শয়তান বসে ওয়াসওয়াসা দেয় কিভাবে? তার ভিতরে যে আত্মা দেওয়া রয়েছে, যেটা জীব আত্মা দেওয়া রয়েছে, পরমাত্মা নয়, পরমাত্মা রূহ না, জীব আত্মা। এই জীব আত্মার চরিত্রগত বৈশিষ্ট্য বলা হয়েছে। প্রথম হলো তাকে নফসে আম্মারা বলা হয়েছে, পশুত্ব আত্মা, তারপর নফসে লওয়ামা, তারপর নফসে মুলহিমা, তারপর নফসে মুতমাইন্না। তাহলে জিকিরের মুখ্য উদ্দেশ্য হলো এই অন্তরকে সুস্থ শুদ্ধ করে, অন্তরকে সাথে নিয়ে তার এই নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে লওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না করা। লাভটা কি? এবার আবার একটা মানুষ আমরা দেখেছি
যখন একটা বাচ্চা ছেলে কি মেয়ে 5 বছর 7 বছর 10 বছর সে তার ভাষা ফুটে উঠে ভাষা বলতে পারছে, সে রাত্রে স্বপ্ন দেখছে যে 7 ফুট 8 ফুট লম্বা একটা কালো মতন মানুষ তাকে মারতে আসছে কি গলা টিপে ধরতে আসছে। সে এই ছোটবেলায় মা বাপকে ডাকে, যখন বিপদগ্রস্ত হয় মাকে ডাকে বাপকে ডাকে, তখন সে বলছে মাকে ডাকছে, মা হ্যাঁ ওই ব্যক্তিটা আমাকে মারতে আসে, তুমি আমাকে ঠেকাও বা বাঁচাও। এখন এই কথাটা তার ঘুমি ঘুরে তার জবান দিয়ে আর মা ডাকটা বাইর হয় না বা এই ভাষাটা বাইর হয় না, এই ভাষার একটা গু 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 করে আওয়াজ হয়। মা তার গায়ে হাত দিয়ে করছে, ভয় করছিস কেন, কি হয়েছে, এই পাশ ফিরে এসো, আর না একটু পেশাব করে এসে মুখে টুকি পানি দিয়ে একটু পানি খেয়ে এই পাশ ফিরে এসো। আবার ছেলেটাকে মেয়েটাকে বুকের দিকে টেনে নেয়, ভয় লাগবে তাতে আমার বুকের দিকে এসো। তাহলে 7 ফুট 8 ফুট একটা মানুষ লম্বা কালো মতন মানুষ দেখে এই ব্যক্তিটা তার মা ডেকেছে, বলেছে মা আমার ভয় লাগছে, একটা মানুষ আমাকে মারতে আসে, এই কথাটা তার জবান দিয়ে বাইর হয় না, তার গো গো একটা আওয়াজ বাইর হচ্ছে, কারণ ঘুম একটা মৌতির সমতুল্য। তাহলে এই মানুষটা আল্লাহ না করে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তাকে যখন কবরে রেখে দেওয়া হবে, যখন সওয়াল জবাব করা হবে, সেই ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে তার আত্মা যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই ফেরেশতারা তাকে সেই রূপ ধরনের বিভৎস রূপ নিয়ে তার সামনে আসবে। আর আত্মা যদি ভালো হয়ে থাকে, নফসে মুতমাইন্না প্রাপ্ত হয়, তা ফেরেশতা শান্তি প্রাপ্ত রূপ নিয়ে আসবে তার সামনে। তাহলে যদি সেই আত্মা যদি খারাপ হয় আর ফেরেশতারা যদি সেই রকম বিভৎস রূপ নিয়ে আসে, আর সে যখন তার সামনে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, সে কি জবাব দিতে পারবে? তাই আমাদের দেশের ওলামা সমাজ আবার বলছে কি, ভালো করে মুখস্থ করে নাও, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী ইসলামের দিন, কবরের আযাবের জবাব দিতে হবে। আরে তোমার তো গো গো তবে দুনিয়ায় গো গো আওয়াজ বাইর হচ্ছে, তখন তাও বাইর হবে না, ওই দেখার সঙ্গে সঙ্গে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে। যদি একটা মানুষ মনে করে থাকে আল্লাহ রসুল বলতে যে কবরের আযাব থেকে বেসিক্যালি মানুষ খান্ডে মুক্তি পেতে পারে, তাহলে শুধু ওই নামাজ কালাম না পড়ে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী ইসলামের দিন মুখস্থ করে বসে থাকো, চুপ করে আর বলতে থাকো তোতা পাখির মতন। বরঞ্চ বুজুর্গানা দিনগান বলেছেন, যদি এই ব্যক্তির অন্তর আল্লাহ জিকিরে জারি হয়ে থাকে, কলব আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, কাদরিয়া চিশতিয়া তরিকায় প্রথমে কলব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির জারি হয়ে থাকবে, আর নকশবন্দি মুজাদ্দিদ তরিকার প্রথমে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে থাকবে, আর নকশবন্দি মুজাদ্দিদ তরিকার শেষকালে অবস্থায় কলব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকবে। তাহলে এই ব্যক্তি যখন তাকে দাফন করার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই জিজ্ঞেস করার আগে তাকে জীবিত করে তুলবে। ফলে ওই আত্মা পরমাত্মা রূহ, এই আত্মা এই দেহকে ফিরিয়ে দেওয়া হবে। এই দেহকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে জীবাত্মা ছিল সেই জীবাত্মা ফুটে উঠবে, এবং জীবাত্মা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি অন্তর যেভাবে ছিল সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে আসবে, অন্তর আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তার যদি চেতনা ফিরে আসতে হয় তাহলে তার হার্টটা ফিরে আসতে হবে, পার্টসও ফিরে আসতে হবে, কিন্তু মানুষ কথা বলবে কি করে? তাহলে যখন তার চেতনা ফিরে আসবে তখন তার অন্তর আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তাহলে যদি তার অন্তর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, যদি কোনো ব্যক্তি এই অবস্থায় তবু এই ফেরেশতাদের দেখে আশঙ্কা কবরে একটা গহীন জায়গায় দেখে যদি তার ভয়ে যদি সে অজ্ঞান হয়ে যায়, তাহলেও তার অন্তর এই কথাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নকশবন্দি মুজাদ্দিদ তরিকায় ফানাবে রাসূলের পরে এই জিকির দেওয়া হয়, আর কাদরিয়া আর চিশতিয়া তরিকায় প্রথমে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আসুন, তাহলে অন্তর যদি তার সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাহলে সে বেঁচে যেতে পারে, কারণ ফেরেশতারা জেনে যাবে যে অন্তর যখন সাক্ষী দিয়েছে, হয়তো আমার চেহারা দেখে কিংবা গহীন কবরে এই অবস্থা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তার অন্তর তো সাক্ষী দিচ্ছে, অন্তর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ
রসুল্লাহ মুহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের রসুল, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর মুহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের রসুল, তাহলে এর দিন নিশ্চয়ই দিনে ইসলাম আছে। এটা তো জিজ্ঞেস করতে হয় না, পূর্ণ করতে হয় না। দিনে ইসলাম না হলে দিনে ইব্রাহিম হয়ে গেলে, তাহলে দিনে ইব্রাহিম ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলতো। দিনে ঈসাই হয়নি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলতো। কিন্তু যেহেতু দিনে ইসলাম আছে, তাহলে সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, এহে মুক্তি পেতে পারে। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু বলেছে, দেখো যে মানুষকে কবরের আযাব হইতে নাজাত দানকারী আল্লাহ জিকির হইতে বড় কোনো আর আমল নাই। অথচ আমরা সেই বিষয়ে ওয়াকিবহাল না হয়ে আমরা কিভাবে জিকির করব, কিভাবে আমার মোর্দাদেরকে জেন্দা হবে, যে মোর্দাদের জেন্দা না হলে আমি মানুষের খাতায় নাম উঠবে না, আমি হায়াওয়ান থাকবো, আমি জীব সদৃশ থাকবো, আমি প্রাণী জগতে থাকবো, সেদিকে আমরা ওয়াকিবহাল নাই। আমরা নামাজ পড়তে চাচ্ছি, শুধু ইমাম সাহেব ওয়াইজিন্দা বারবার তাগিদ দিচ্ছে, তোমরা শুধু মসজিদে যাও, নামাজ পড়ো, তোমরা ভালো হয়ে যাবে। বেশি কিছু না পড়ো, 2 রাকাত জুম্মার দিন নামাজে পড়ো। এমনও বলছে বেশি পড়ো না পড়ো, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ো। তাহলে 2 রাকাত নামাজ পড়লে তার হয়ে যাবে তো সব। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক করছে ফরজ আইন। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ রয়েছে। শুধু জুম্মার 2 রাকাত ফরজ পড়লে তার আদায় হয়ে যাবে সপ্তাহ। এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে করে এমন এক জায়গায় পৌঁছে গেছে, ওরা আর আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে ভুলে গেছে। এই আলেমদের দিকে তাকিয়েছে যে ওই ইমাম সাহেব তো বলে 2 রাকাত নামাজ পড়লে যথেষ্ট হবে, 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে। আবার অনেকে এমন আছে যে নামাজের পরে আবার শিখে গেছে যে মোনাজাত তো ফরজ আজম না, তা মোনাজাত না করে উঠে চলে যাচ্ছে। মক্কা মদিনা যার হজ পায় গেছে তার দেখবেন নামাজের সালাম ফিরে চলে হাঁটা আরম্ভ করেছে। সে ওখান থেকে হাজি সাহেব দেখে দেখে কেন্দ্রে সে ওরা ওই করতেছে, সালাম ফেরত না চল চল। ইসলাম ভালো, ইসলামের মাধ্যম দিয়ে মানুষ ভালো হওয়া যেমন তেমন আরো খারাপ হয়ে যাচ্ছে। নামাজ রোজার মাধ্যম দিয়ে মানুষের চরিত্র সংশোধন হওয়া যেমন তেমন, নামাজ রোজা আরো মানুষকে বিপদ দিক টেনে নিয়ে যাচ্ছে। ভালো হওয়া যেমন তার বিপদ দেখে নিয়ে যাচ্ছে। সে জানে আমি নামাজ পড়ছি না, সব ঠিক আছে, আমি রোজা করছি না, সব ঠিক আছে, আমার নফসের তাজকিয়ার দরকার নেই, আমার আহলে বায়াতের দরকার নেই, অন্তঃশুদ্ধ সুস্থ করতে আমার কিছুই দরকার নেই, নামাজ পড়ি, আমি তো রোজা করতেছি। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কবরের আযাব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, আল্লাহ পাক যদি হেফাজত করে সেই জন্য। তাই সেই দিকে লক্ষ্য রেখে কবরের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে যখন নামাজ পড়তেন তখন কবরের আযাবের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে উনি দোয়া করতেন যে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে এবং আমার উম্মতকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ যে আল্লাহ রসুল আমাদের জন্য এবং নিজের জন্য কবরের আযাব সঙ্গে দোয়া চেয়ে পানাহ চেয়েছে আল্লাহর কাছে, আর আমরা কবরের আযাব সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনাই করিনি। আজ আমাদের অন্তরটা পাষাণ হয়ে গেছে, ঈমানত এমন কমে গেছে যে আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, ফলে আমরা সবকিছু ভুলে গেছি। একটা চা আর একটা বিস্কুট দিলে আমরা মিথ্যা সাক্ষী দিতে ছুটে চলে যাচ্ছি। আমরা শরিয়াতের সমস্ত কিছু খারাপ কাজ করছি, আর সেটাকে আমরা মনে করছি এটাই সঠিক। শুধু একমাত্র আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কি, আমরা আহলে বায়াতের মধ্যে আসিনি, আমরা নফসের তাসকিয়া করার জন্য চেষ্টা করিনি, আমরা অন্তঃশুদ্ধ সুস্থ করার চেষ্টা করিনি, এই কারণে যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমার মুরিদদেরকে আহলে বায়াতের মধ্যে পরিপূর্ণভাবে কামিয়াবি করে রেখে দেখ, এবং তামাম বিশ্ব মানুষের কাছে আমার দোয়া জানাই যে তারা প্রত্যেকে আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে যাও, যে যে তরিকায় পারে অন্তঃশুদ্ধ এবং তাসকিয়া নফস করে। আমার আলাইনিল্লাল বালাক।